করতেছেন আপু? হুম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আপনাদের কি পড়া ছিল? জি আপু। আপনাদের কি পড়া দেওয়া ছিল? অক্ষ অক্ষ আপু অক্ষ ছিল। আর ওই যে অক্ষ সংক্রান্ত কিছু জরুরি বিষয়, হুম। 11টি বিষয়। হ্যাঁ, আর কি ছিল আপু? আর রিডিং 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 ছিল। আচ্ছা, তো বলেন, অক্ষ সংক্রান্ত যে 11টি বিষয় আমরা শিখছি, জরুরি বিষয়, সেগুলো একে একে বলে যান। আমরা আমরা কোরআন তিলাওয়াত করতে করতে হরকত, তানউইন, জজম, তাসদীদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 11টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় 7টি চিহ্নের জজম ব্যবহার করা হয়। তা হচ্ছে জবর জের পেশ, দুই জের দুই পেশ, খাড়া জবর, উল্টা পেশ। আর দুইটি চিহ্নে এক আলিফ জবর না, টেনে পড়িতে হয়। খাড়া জের। খাড়া জবর হইলে টান হয়, হ্যাঁ, খাড়া জের খাড়া হবে। জের, খাড়া হুম, জের আর উল্টো পেশ। জি জি। আর দুইটি চিহ্নে এক আলিফ টেনে পড়িতে হয়, তা হচ্ছে খাড়া জবর আর দুই দুই জবর। আচ্ছা, অপর মাশাআল্লাহ। দুইটি জজম তাসদিদ। জজম হলে জজমই পড়তে হয়, তাসদিদ হলে দের হরকত পরিমাণ দেরি করে পড়তে হয়। আচ্ছা, আপুকে নক দেন দ্রুত, নতুন পড়ায় যাব তো। আপুকে দ্রুত নক দেন। আর আফিয়া বলো এখন। অক্ষ সংক্রান্ত যে 11টি জরুরি বিষয় আমরা শিখছি, সেগুলো একে একে বলে যাও। ওয়াকফে তাম, আয়াতের শেষে চিহ্ন থাকলে ওয়াকফ করতে হয়। না না, এটা পড়া ছিল না তো, এটা তো তার আগের দিনের পড়া। আপু কোনটা? যেটা তুমি বলছো ওটা তো আগের পড়া, তার মানে পরশু দিনের। কোনটা বলবো? কালকে যেটা পড়াইছি তোমাদের, 11টি যজমের নিয়ম শেখাইছি না, আচ্ছা, হ্যাঁ। ওয়াকফের নিয়ম। হ্যাঁ, হ্যাঁ। কোরআন তিলাওয়াতের সময় তা আম, হরকত, তানবিন, জজম, তাসদিদ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। 11টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় 7টি জজম ব্যবহার করা 7টি চিহ্ন জজম হয়ে যায়। আম, তা হচ্ছে জের পে, জবর জের পেশ, দুই জের, খাড়া জের, উল্টা পেশ। আম তারপরে আ দুইটি চিহ্নে এক আলিফ টেনে পড়তে হয়, দুই জবর আর খাড়া আলিফ। খাড়া জবর, হ্যাঁ, ওর- দুই জবর আর খাড়া জবর। হ্যাঁ। তারপর আর দুইটা বাদ আছে, বলো। পরের দুইটি হচ্ছে জজমে, জজম তাসদিদ, তাসদিদ আর পেশ। জজম হলে না না, তাসদিদ আর জজম, পেশ না ওটা, আফিয়া, পেশ শিখাই নাই তো। তাসদিদ আর জজম, যদম। জজম, জজম হলে জজম পড়তে হবে। তাসদিদ হলে আম, দের আম, দেড় হরকত না, দেড় হরকত পরিমাণ টেনে পড়িতে হয়। না, দেরি করে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। জান্নাত আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। এই তো আপু ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। মাত্র বাসায় ঢুকছি আপু। একটু আগে আর কি জামা টামা পাল্টেছি মাত্র। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে আপু, এখন আপনি বলেন হুম, যে 11টি বিষয় আমরা হুম। গত ক্লাসে শিখছিলাম অক্ষ সংক্রান্ত, সেগুলো বলে যান। আমরা কোরআনে তেলাওয়াত করতে হলে হরকত,
তাই তানবিন জজম ও তাসদিদ সহ মোট 11টি চিহ্ন ব্যবহার করে থাকি। এই 11টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় 7টি চিহ্নের মধ্যে ওয়াকফ করার সময় জজম ব্যবহার করতে হয়। তা হচ্ছে জবর, জের, পেশ, দুই জবর, দুই পেশ, খারাজের উল্টা পেশ। হ্যাঁ, এই দুই জবর 7টি বললেন নাকি চিহ্ন দুই জের যদি বললেন আপু? দুই জের আপু, দুই জের। আচ্ছা, ঠিক আছে। তারপর এই এই 7টি চিহ্ন যদি আহ, মানে অক্ষ করার সময় থাকে হরকতের উপরে, হরফের উপরে, তাহলে সেটা হরকত হয়ে যাবে, এই জজম হয়ে যাবে, জজম ব্যবহার হিসেবে ব্যবহৃত হবে। হ্যাঁ, আর এইগুলো দুইটি শেষে চিহ্ন থামলে আমাদের কি করতে হবে? জজম, জজম জি, জি। ব্যবহার করতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, জজম হয়ে মানে যাবে। এগুলো থাকলে জজম ব্যবহার করতে হবে। মানে আগের শব্দটা অক্ষরটার সাথে হরফের সাথে মিলাই পড়তে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, না, তারপর আর দুইটি চিহ্ন এক আলিফ টেনে পড়তে হয়, সেটা হলো দুই জবর আর খাড়া আলিফ। আচ্ছা, তারপর অপর দুইটি হরফ হচ্ছে জজম ও তাসদিদ। জজম হলে জজমই পড়তে হবে, তাসদিদ হলে দেড় হরকত পরিমাণ উম, আচ্ছা, পরে টান একটা কল টান আসছে, 1 মিনিট একটু কথা বললাম। আসসালামু আলাইকুম। আম্মা ভালো আছেন? হ্যাঁ, হাবিব সাহেব মাত্র আসলো আম্মা। আমি ফোন দিতে যাচ্ছিলাম, তো এই যে ক্লাস শুরু হয়েছে, পৌঁছাইছে। খাওয়া দাওয়া করছেন আপনারা? আহ আচ্ছা, ঠিক আছে আম্মা, তা আমি একটা ক্লাস নিচ্ছিলাম, তাহলে পরে কথা বলবানি, হ্যাঁ? সালাম আলাইকুম। হ্যাঁ, জি আপু। তাহলে তাসদিদ হলে জজম, দেড় হরকত পরিমাণ দেরি করে পড়তে হয়। হ্যাঁ তাসদিদ হইলে আপু, হ্যাঁ জজম হইলে জজমই তাসদিদ পড়তে হলে, হবে, হ্যাঁ, আর তাসদিদ হইলে 1.5 হরকত করে দেরি করে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা উদাহরণ প্র্যাকটিস করব। এসব থেকে আমাকে একবার পড়িয়ে দিব নাকি আপনারা পারবেন? আচ্ছা, একবার পড়িয়ে দেয়, হ্যাঁ। ইন্না আ'তাইনাকাল কাউসার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ লিইলাফি কুরাইশ। আচ্ছা, এখন পড়েন আয়শা আপু। আপু শুনছেন? আমি বলবো, আচ্ছা, পড়েন, আপনি পড়েন, আপনার দেরি হচ্ছে, মানে বিজি আছে। ইন্না আ'তাইনাকা তাইনা কাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার লাকুম আমি বলছি, দিনুকুম অল ইয়াউদ্দিন। না, তাই না? ওয়ালিয়া, ইয়া জবর কি হয়? ইয়া হয়, তাই না? ওয়ালিয়া অল দিন, ইয়াউদ্দিন, অল ইয়াদিন, ওয়ালিয়া, ওয়ালিয়া, ইয়া জবর ওয়াল ইয়া, ইয়া, অল ওয়ালিয়া ইয়াদিন। দিন। তারপর ইজা জাআ নাসরুল্লাহি আল ফাতহ। ফাত। আচ্ছা আপু, বলেন তো, এখানে ফাত হু লেখা থাকলো, কিন্তু আমরা পড়লাম ফাত। কেন পড়লাম বলেন তো আপু? এই যে ওই ইয়ার জন্য জজম হয়ে গেছে। জি, জি, ওই যে যেটা উল্টা কতদিন পেশ। আমাদের পড়া ছিল, হ্যাঁ, সে অনুযায়ী হচ্ছে হ্যাঁ, কিন্তু। আচ্ছা, তারপর বলেন। লি লি কতদিন ইলাফি, ই, এক আলিফ টান দেন, লি ই, লি লিলাফি কুরাইশ। কুরাইশ, এখানে কি কি আসছে বলেন তো? মাদ্দালিন আসছে না, এক আলিফ টান হবে, মাদ্দালিন, কুরাইশ।
কতদিন শিখছিলাম না আমরা? উরাইন, মাদ্দালিন শিখছিলাম হ্যাঁ মনে হয় মাদ্দালিন। কতদিন। হ্যাঁ, তো মাদ্দালিন থাকলে সবসময় একালিপ টানতে হবে। আচ্ছা, এখান থেকে কি কি কায়দা আসছে এক নজরে বলে যাবেন আপু? উম, পড়বেন আর বলবেন, হ্যাঁ, একসঙ্গে। ইন্না আতইনা, নুনে হলো ওই কি জানো, নুনে তালতে হলো অক্ষ, হরকতে নুনে মিমে তাল দিয়ে অক্ষ করা ওয়াজিব, ওয়াজিব অক্ষ গুন্না। না আপু, গুণনা করা অজিব, হ্যাঁ। হরকতের হ্যাঁ, বামে নুনে মিমে গুন্না করা তাসদীদ, ওয়াজিব, গুণনা করা অজিব। আচ্ছা, অজিব ওয়াজিব, গুণ আসছে, মাশাআল্লাহ। ওয়াজিব গুন্না। তারপর তারপরে ওই যে জবরের বাম পাশে খালি আলিফ, মাদে হুম, তাবাই। মাদে তাবাই হতো, কিন্তু মাদে তাবাই না হয়ে কি হবে এখানে বলেন তো? এটা হচ্ছে আপু তিন আলিফ টান, ইয়া কি আচ্ছা, জানো? আপনাদের কি মাদ শেখানো হয়েছে আপুরা? আমার স্মরণ নাই, একটু বলেন তো। 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ, এগুলো কি শিখছি আমরা? হ্যাঁ হ্যাঁ, শিখছি শিখছি। দেবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো বলেন, এটা পারবেন কি মাদ বলেন? মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। মুনফাসিল। আইসা আপু, আমি কি আপনাকে শুনছি? আপনি কেন বলছেন? একজনের পর আর একজন বলবেন মদের না। মুনফাসিল, জি জি। মদের তারপর? হরফের পরের শব্দের শুরুতে হামজা আসলে, আচ্ছা, মাশাআল্লাহ। তারপর বলেন। হামজা আলিফের শুরুতে আসলে মুনফাসিল, আর হামজা হামজা শুরুতে আসলে মুত্তাসিল। মুত্তাসিল, মানে জি জি। মুত্তাসিল। তাই তো মনে আছে, মাশাআল্লাহ। তারপর বলেন। মুনফাসিল, তারপরে হলো, তারপরে খারা আলিফ, খারা আলিফ, না, খাড়া আলিফ খারা বলবেন না, জবর, এটাকে খাড়া জবর বলবেন। খারা খারা জবর, জবর, খারা জবর, মাদের মধ্যে হরফ, তাবাই, না, মাদের মাদে তাবাই তাবাই, বলতে হবে, মাদের তাবাই। মাদে তাবাই। তারপর জবরের বাম পাশে খালি আলিফ, মাদে তাবাই। কোনটা আপু? ও না, এটা তাবাই হবে না, যে পেশ আছে, এই ইয়ে জজম না লাম ওটা? ধরবে আর কি। হ্যাঁ, জজম হ্যাঁ ধরে। জজম, জজম ধরবে। এটা যেন কি, এটা কোনো কায়দা আপা, মনে করতেছে না। কোন- কোনটা আপু? ওই যে জবর যদি খালি আলিফ না ধরে পরে যদি ইয়া কায়দা ধরে আর কি, জজম, জজমের জজমকে অক্ষর। সবসময়, জজম পড়ার সময় আমরা নিয়ম শিখছিলাম না, আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, যার কারণে এই আলিফ ধরা হ্যাঁ, পড়বে, বুঝছেন? এটা আলিফ ছাড়া পড়বে, এটা তো কোনো ইয়ে না, না কায়দা না কোনো, হ্যাঁ, এমনি ওইটাই আপনি কায়দাও ভাবতে পারেন, যে নিয়মটা বললাম। আবার মনে থাকলে নাও আচ্ছা। ভাবতে পারেন, এরকম আর কি। না ওটা তো জানি, এটা তো এটা পারি হচ্ছে আর কি। আপনার বেসিক, বুঝছেন? এগুলো মানে তাজবিদ আকারে হ্যাঁ, কোথাও লেখা নেই, জাস্ট মাথায় রাখতে হবে। বেসিক বলতে পারেন। কোনটা কোনটা? এই যে আপু, ওই যে এখানে এই যে আ না কাল, আপু বলতেছে যে এখানে জবরের পরে খালি আলিফ থাকা সত্ত্বেও টান হবে না কেন? হবে না এই জন্য কারণ তারপরে কি আছে, লামে জজম আছে, আর জজম যুক্ত হরফকে সবসময় তার আগের হরকতের সাথে মিলে পড়তে হয়, হ্যাঁ, তাই জন্য। যজমযুক্ত হরফটা তো একবার উচ্চারণ হয়, আর তাসদীদযুক্ত অক্ষরকে দুইবার উচ্চারণ হয়, একবার আগের আর একটা নিচে, জি তাই জি। না? হ্যাঁ হ্যাঁ। ইন্না আতাইনাকাল কাউসার, স্যার, কাউসার, কাউ স্যার নরম কাউসার, করে, কাউ স্যার। কাউসার, লা লাকুম, টান নাই। লাকুম, লাকুম দিনুকুম, নুকুম, না, ইলা, করা যাবে না আপু, সব মিম সাকিনের ইজহার আসছে, আমরা ইজহার পড়ছিলাম না মিম সাকিনের। লাকুম গুন্না হবে না, আবার দিন হুকুম এখানেও গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। লাকুম দিন লাকুম হুকুম ওয়ালিয়া দিনুকুম দিন। ওয়ালিয়াদিন। আচ্ছা, বলেন ইজা, এখানে। না, কায়দা বলতে হবে আপু। আচ্ছা, আচ্ছা, লাকুম, ওই যে মিমে, মিমে মিম সাকিন আছে। ইজারে, মিম, হ্যাঁ মিমে সাকিন হয়েছে, মিম সাকিনের কি কায়দা এটা? ইজহার, মিম সাকিনের ইজহার। ইজহার। আচ্ছা, তারপর বলেন। উম, জেরে বাম পাশে জজমলা ইয়া, হুম, মাদ্দে তাবাই। আচ্ছা। তারপরে হলো নুন সাকিনের পরে পাও আসছে, তাহলে কি হবে আপু? ও আসছে, এটা ইজহারের শব্দ।
আচ্ছা, তারপর তারপরে জেরে বাম পাশে যজমালা ইয়া, মাদ্দে তাবাই, তারপরে মাদ্দে তাবাইয়ের পরে হলো এক আলিফ, এক হরফের পর ইয়া, এটা হলো মাদ্দে ইয়জ, না না না, মাদ্দে, মাদ্দে কি জানো, ওই যে মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে কি আরজি, বলে? মাদ্দে আরজি বলে। মাদ্দে আরজি বলে। আচ্ছা, এখানে মাদ্দে তাবাই বলা যাবে না, ঠিক আছে আপু? এখানে বলবেন মাদের হ্যাঁ, হরফের পরের মাদ্দে আরজি। হরফে অক্ষ হয়েছে, এজন্য এটা মাদ্দে আরজি হ্যাঁ, তিন আলিফ টানিয়া পড়তে হবে, এক কথায়। তিন আলিফ টাইম দিতে। তারপর বলেন। ইজা জাআ নাসরুল্লাহি আল ফাত, আচ্ছা, তাহলে জবর বাম পাশে খালি আলিফ, মাদ্দে তাবাই, তারপর হলো জবরের পরে হামজা, এটা হলো যে কি জানো, মাদের হরফের পরে হামজা আসছে, তাহলে কি হবে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে কি মাদ হয় আপু? ওই যে একটু বলবেন। আগে বললাম যে মাদ্দে ইয়ে, একটু আগে তো বলছেন, এখন আবার বলেন। তিন 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 আলিফ টানতে হয়, না না তিন না, আলিফ আর কি। আলিফ না, ফোটা আলিফ ওটা থাকলে। আচ্ছা, হামজা সুরত এটা চারের লিপ, চারের লিপ, চারের হ্যাঁ লিপ, হ্যাঁ, আপনি মাদ্দে নিজেই বললেন একটু আগে যে আলিফ থাকলে আপু তিন আলিফ আর হামজা থাকলে চার আলিফ, আপনি নিজেই বলছেন তাই না? হ্যাঁ, মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল, হুম। মাদ্দে মুত্তাসিল এটা। তারপর তারপর না, নাস, ইজা নাসরুল্লাহ। জাআ নাসরুল্লাহি আল ফাতুহু, আচ্ছা, ল এখানে না, আল্লাহ শব্দের কি আসছে বলেন তো? আল্লাহ শব্দের ইয়ে হয়েছে, বাড়ি হয়েছে। না না, বারিক কেন হবে? জের আসলে বারিক হয় না? আর জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের ডানে কি হয়? পোর হয়, গোল করে পড়ছি না আমরা মুখটা, দেখেন গোল হয়ে যাচ্ছে। আল্লাহ, হ্যাঁ, নাসরুল্লাহি, লহি, মুখটা গোল করতেছি ল, না? আর পোর মানে গোল হ্যাঁ, করা, শিখছি আমরা। আচ্ছা, তারপর বলেন। তারপরে এটা হলো জবরে, জবর বাম পাশে ওই যে মানে লিইলাফি, একবার পড়েন দেখবেন মনে পড়বে। লিইলাফি। লিলাফি কুরাইশ, কুরাইশ, কুরাইশ। কুরাই কু- 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 কুরাইশ, রই, রইস, রইস। লিনের হরফে টান হয় কুরাইশ, সবসময়, হ্যাঁ। রইয়া জবর রই, কুরাইশ, রই, রই, এখানে টান দিতে হবে এক আলিফ। ইয়াতে যদি রই, জের যুক্ত করে টান দেন তাহলে কিন্তু ভুল হবে, টানটা কোথায় হবে? লিনের হরফে। কুরাই, কুরাইশ, কুরাইশ। কুরাইশ। আচ্ছা, বলেন কি কি কায়দা আসছে এখানে, শুরু থেকে বলে আসেন। লামালিফের, লামালিফের কায়দা, লামালিফ না, যেন কি, লাম আলিফের কোনো কায়দা না আপু, লাম যে লি, তাই না? তাহলে ওখানে তো টান হয় হ্যাঁ, নাই। যেখানে টান হবে না সেখানে মোটেই ভাববেন না, কারণ হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়, ওটা নিয়ে আমরা ভাববো না কি আসতে না আসতে। তারপরে দেখি। আচ্ছা, ই, খাড়া জবর মাদ্দে হ্যাঁ তাবাই, হ্যাঁ, তার আগে আরেকটা আছে মাদিতা ভাই আপু, এই যে জেরের পরে। জেরে বাম পাশে যজমান লাগাও, হ্যাঁ হ্যাঁ। মাদ্দে তাবাই, তারপরে আবার মাদ্দে তাবাই, হুম, তারপর শেষেরটা কি আসছে? তারপরে হলে জবর বাম পাশে এটা হলো যে তিন আলির টান, মাদ্দে না না, ইয়জ, ভুল হচ্ছে আপু। একটু মনে করেন, লিনের হরফ কয়টি শিখছিলাম আমরা? লিনের হরফ, দুইটি, না, না, হ্যাঁ লিনের হরফ দুইটি, ঠিক আছে, কি কি বলেন? দুইটি, হ্যাঁ, জবরের বাম পাশে যজমালা ওয়াও, বায়ের পাশ বাম পাশে, জবর বাম পাশে যজমালা ওয়াও, জবর বাম পাশে যজমালা ইয়া, তো এখানে কি হরফ আছে খেয়াল করেন তো, লিনের হরফ হচ্ছে জবর কিনা? বাম পাশে যজমালা ইয়া আছে, তাহলে এটা কি লিনের হরফ না? হ্যাঁ, লিনের হরফের পরের হরফে অক্ষ করলে কি হয়ে যায়, কি মাদ হয়ে যায়? মাদ্দে লিনের লিন, হরফের, হ্যাঁ, মাদ্দে লিনকে কয় লিফ মাদ্দে টানতে লিন, হয়?
একালিপ টানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই কায়দাটার নাম কি বলবো? মাদ্দেলিন। একালিপ টান হবে, মাদ্দুলিন। হ্যাঁ। কুরাইশ। হ্যাঁ। আচ্ছা, আফিয়া পুরাই। আফিয়া পড়বে। কত কায়দা, বেশিও না। হ্যাঁ, ডাকলে দ্রুত রেসপন্স করবা, ঠিক আছে? যেহেতু আমাদের সময় একটা নির্ধারিত টাইম থাকে, সময় নষ্ট করলে তোমাদেরই লস। দ্রুত পড়ো আফিয়া। إنا أعطيناك الكوثر কায়দাগুলো বলো। لكم লাকুম গুণনা হবে কি? لكم আফিয়া, লাকুমকে আমরা গুণনা لكم করবো নাকি গুণনা ছাড়া পড়বো এখানে? এখানে আপু, লাকুম কি এখানে গুণনা করে হচ্ছে পড়বো নাকি গুণনা ছাড়া পড়বো, এটা বলো। লাকুম গুণা তুমি গুণনা ছাড়া করবে? করবো। হ্যাঁ, তাহলে গুণনা লাকুম ছাড়া বলো। জি। লাকুম দিনুকুম দিনুকুম ওয়ালিয়া দিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ লিইলাফি কুরাইশ। আচ্ছা, কায়দাগুলো ভুলে যাও শুরু থেকে। জান্নাত আপু যেমন একটা একটা করে শব্দ পড়ছে আর বিশ্লেষণ করছে, ঠিক ওইভাবে করবা। ইন্না ইন গুণনা করো। ইন্না। ইন্না বলো, এটুকু আগে বলে নাও। আম, নুন সাকিন বলো ইন। এটা হবে হচ্ছে না, ইন কি গুণনা? ইন হচ্ছে গিয়া ইন ওয়াজিব গুন্না। হ্যাঁ, বলে দিলে তো হবে না, আফিয়াকে সুযোগ দেওয়া হোক। অজিব গুণনা, হ্যাঁ, তারপর? তারপরে হচ্ছে মাদের হরফ। কি কায়দা আসছে সেটা বলো। আহ, সবাই কেন আমাদের তবে এই হলো? পরের শব্দের ওই যে শুরুতে আপু কি নুন আছে দেখো তো। খারা যাব, এটা কি কায়দা? ইন না, কয় লিপটান হবে বলো। এখানে তিন আলিফ টান হবে। তো কি মাদের নাম বলো। মদের নাম হচ্ছে তিন আলিফ টানিয়ে বইতে হয় তিন আলিফ। মদ আরজি, মাদে আরজি মধ্যে কাকে বলে? মধ্যে আরজিটা মানে আম, যা ওই যে মদের হরফের পরের হরফে ওয়াক্ফ হইলে। তো এখানে কি পরের হরফে অক্ফ হয়েছে? না, এটা তাহলে কি হবে হবে? তিন আলিফ টান, তিন আলিফ টান, তিন আলিফ টান হচ্ছে আচ্ছা, জবরের পরে খালি আলিফ, এটা তো মাদের হরফ, এ নিয়ে কি সন্দেহ আছে? নাই। তাহলে মাদের হরফের না পরে কি হরফ আসছে সেটা মনে করো। পরের হরফে কি শব্দ এটা? কি আলিফ, হরফ? হামজা আলিফ। হামজা। তো মাদের হরফের পরে আলিফের শুরুতে হামজা আসলে কি মাদ হয়? সেটাই তো মনে পড়তেছে না, তিন আলিফ মত এটা জানি। এই যে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে মুনফাসিল, তিন আলিফ টানিয়ে পড়তে মুনফাসিল, হয়। মুনফাসিল। তারপরে তারপর মাদের হরফ, না, মাদ্দে তাবেই বলবা। খাড়া মধ্যে জবর তাবাই, মধ্যে তাবাই, মধ্যে তাবেই। তাবাই, মধ্যে তাবাই, তাবাই, মধ্যে তাবাই, তারপর মধ্যে আরজি, কোনটা মাদ্দে মধ্যে আরজি? আরজি। মাদ্দে আরজি কই এই যে হয় সবাই লেখো। লাস্টেরটা, ও না এটা তো ওই যে কোনো মদের হরফ না। তারপরে হচ্ছে মা মধ্যে যে বাম্পার যজমালে ইয়া মধ্যে আরজি, তার আগে বলো, মধ্যে না কোথায় কি মধ্যে বলতেছে তবাই, তুমি? লাকুম। না আপু এটা তো মধ্যে ওই এই যে মিম সাকিন আছে এখানে, আগে বলো। মিম সাকিনের কি কায়দা আসছে? মিম সাকিনের, হুম। মিম সাকিনের মিম সাকিনের দাল আসছে না, দাল দাল, মিম মিম সাকিনের সাকিনের পরে দাল ঈদগাম, আসলে কি হয়? মিম সাকিনের ঈদগাম মিম হয় দাল সাকিনের আসলে, পিটান দিবানি ধরে। দাল ইজহারের মিম হরফ। সাকিনের, হ্যাঁ মিম সাকিনের ইজহার।
মিমসাকিন ইজহার 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 ইজহার, তারপর হচ্ছে গিয়ে মধ্যে মদের হরফ, এটার মধ্যে তবাই বলে না? মাদি তাবাই, তারপর মদের তাবাই, তারপর কি আসছে? তারপরে ঈদ, মিম সাকিনের ঈদগাম। মিম সাকিনের ঈদগাম পিটান দেবো ধরে? মিম সাকিনের ঈদগাম হচ্ছে কেমনে? তোমার ওয়াও ইজহারের হরফ না? এটা কি নুন সাকিন যে ঈদগাম হবে? ও ইজহারের হরফ, মিম সাকিনের ইজহার। ও ওই যে ঈদগাম তো নুন সাকিন বা তানবিন, যেটা এটা মিম মিম সাকিন আসে। সাকিনের কায়দা না? আমরা দুই রকম শিখছি না, নুন সাকিন আর মিম সাকিন। হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো ওয়ালিয়াদিন কি মাদ? এখানে হচ্ছে কি মধ্যে আরজি। প্র্যাকটিস করবা ভালো মতো, ভুলভাল পড়তেছো, সব ভুলে গেছো। মাদের হরফ, মাদের হরফ, মাদে তারপরে তাবাই বলো, চার, মাদে তাবাই। মদের তাবাই, মদের তাবাই, মদের তাবাই, মদের তাবাই, তারপরে যা, এইটা এখানে হচ্ছে আম ই, চার আলিফ টান হবে। কি মাদ? মাদের নাম বলতে হবে। মাদের নাম হচ্ছে খালামানি যখন পড়লো কইছিলে? সত্যি কথা বলো তো, চার ছিল আলিফ। ক্লাসে? তোর খালামণি একটু আগে পড়লো, তখন তুমি কি করতেছিলে? সত্য কথা বলো। আপু পাশে বসে ছিলাম কিন্তু দেখি পাশে নাই। বসে ক্লাসে মনোযোগ ছিল? আপু খালামণি যখন ভুল করতেছে, তাহলে আমি যখন শুধরিয়ে দিলাম এটা কি মাত, তখন তুমি মনোযোগ দেও নাই কেন ক্লাসে? আর এটা তো গত গত পড়া, তো অনেক আগের পড়া। গত ক্লাসে তোমাদের পুরাতন পড়া পড়াইছি, তুমি আমাকে প্রশ্ন করলে যে আপু আমরা কেন আবার আগের পড়ায় ফিরে গেলাম। কেন আগের পড়ায় ফিরে গেলাম সেটা তুমি বলো। তুমি সব ভুলে যাচ্ছ, আবার যদি আগের পড়ায় ফিরে যাই তুমি আমাকে কোশ্চেন করছো যে আগের আগের পড়ায় কেন যাচ্ছি আমরা। তো 100% পড়া করে দাও আগের গুলো আমাকে, তাহলে আগের পড়ায় ফেরা আমাকে লাগবে না, আমি তো চাচ্ছি না ফিরতে। তোমরা তো বাধ্য করতেছো। তোমরা যদি সুন্দর মতো পড়াগুলো পারো তাহলে তোমার ফেরার কোনো প্রশ্নই আসে না, আমি তো নিজে নিজে ইচ্ছে করে ফিরতেছি না। তোমরা পারতেছো না, আবার ফিরতেছি, আবার আমাকে কোশ্চেন করা হচ্ছে কেন ফিরতেছি, এটা তো ঠিক না। সুন্দর মতো পড়াটা করতে হবে আগে। তুমি তো সব থেকে দুর্বল এই তিনজনের ভিতরে, সত্য বলতে। তোমারই সব থেকে বাড়তেছে, তুমি সব থেকে ভুলে গেছো, আবার তুমি আমাকে কোশ্চেন করছো কেন আগের পড়া করছি। সে ভুলভাল চিন্তা মাথায় না এনে পড়াশোনায় মনোযোগ দাও, সেটা লাভ হবে। আমি যত দ্রুত তোমাদেরকে শেষ করাতে পারি তত ভালো, বুঝছো? আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই। তোমরা যত দ্রুত পারবে আমি তত দ্রুত তোমাদের কোরআন ধরিয়ে দিব। আর আমার সম্পর্কে আপডেট নিতে হলে তোমার খালামণিরা আরো দুইজন পুরাতন স্টুডেন্ট আছে, তাদের কাছে শুনে দেখো কিভাবে পড়াতাম বা কিভাবে কি করতাম তাদের জন্য। তাহলে এরকম করছেন আর কখনো মনে আসবে না তোমার। তারপর পড়ো। মাদের মদের তবাই, তারপর চার আলিফ টানিয়ে পড়তে হয়। না, আম, মাদে তাবাই না, খেয়াল করো। এখানে জবরের পরে খালি আলিফ আসছে, এটা কি মাদের হরফ, তাই না? তো মাদের হরফের পরে একই শব্দে যদি হামজা তার নিজস্ব আকৃতিতে আসে তাহলে না, সেটা কি হয়? প্রথমটা তো মদের তবাই। আপু প্রথমটা তো মদের তবাই। না, ওটা তো তুমি বলছোই, আমরা এখানে এসে বেঁধে গেছিলাম না? যা, হ্যাঁ, ওটার কথাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। হুম। তো এটা হচ্ছে তুমি বলতে পারতেছিলে না, এটা হবে মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে? মাদের কায়দাগুলো আবার একটু প্র্যাকটিস করবা বাড়িতে নিজে নিজে। তারপর আর তোমাদের যদি সমস্যা হয় পুরাতন প্রায় পড়ায় ফিরে গেলে, তাহলে আমি আর কখনোই ফিরবো না, তবে কথা হচ্ছে তোমাদের পড়াটা করে দিতে হবে, বাদলে হবে না ক্লাসে। তোমাদের অসুবিধা হোক এমন কোনো কাজ আমি করব না ইনশাআল্লাহ। তারপর পড়ো। আল্লাহ শব্দের লামে, আল্লাহ, আল্লাহ শব্দের লামে বারিক, আল্লাহি। বারিক কেন পোর হলো? পোর হ্যাঁ, পোর হবে আপু। আচ্ছা। তারপর তারপরে আর কিছু নেই, তারপরে হচ্ছে ইলাই, আম, জের বাম্পের জাজমাল ইয়া মধ্যে তবাই, আর মধ্যে তারপর মধ্যে আবার তবাই, তারপরে আর কিছু নাই। শেষের শব্দে কি আসছে? উরাইশ, হ্যাঁ, এই যে একালিপ টানলে উরাই, এই মাঠটার নাম কি বলো?
কুরাইশ, এটা হুম এটা হচ্ছে জবর কত ক্লাসে আমরা মাদ্দে লিন শিখছিলাম মনে আছে? মাদ্দে লিন কাকে বলে? মাদের লিন, হ্যাঁ, মাদের লিন, হ্যাঁ। মাদ্দে লিন কাকে বলে বলো তো ফিয়া? মাদের লিন বলে হচ্ছে বলো, মাদ্দে লিনের হরফ কয়টি? মাদের লিনের লি হরফ মাদের কয়টি? মাদের লিনের হ্যাঁ, মাদের লিনের হরফ দুইটি। কি জবরের কি? বাম পাশে জবরের বাম পাশে যজমলা ওয়াও, আর জবরের বাম পাশে যজমলা ইয়া। হ্যাঁ, আচ্ছা, লিনের হরফের পরের হরফে অক্ষ করলে কি হয়ে যায়? এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে কি এক বলে? বা দুই আলিফ। না 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 না, আহ খবরদার দুই আলিফ এক বলবে আলিফ, না। এক আলিফ, দুই আলিফ এক কোনো মাদ আলিফ। হয় না, হ্যাঁ। তো একটা বিষয় মনে রাখো ফিয়া, মাদ হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে এক আলিফ, আর একটা তিন আলিফ, চার তিন আলিফ। আলিফ আর দুই চার আলিফ। দুই আলিফ বলে কোনো মাদ নাই, মনে থাকবে। দুই আলিফ কোনো মাদ হয় না, দুই আলিফ কোনো মাদ নাই। আচ্ছা, আয়শা আপু পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাল কাউসার লাকুম দিনুকুম লাকুম কি গুণনা করবো? ওয়ালিয়াদিন। লাকুম গুণনা না, করা যাবে কি? তাহলে গুণনা ছাড়া পড়ে। লাকুম না, লাকুম দিনুকুম ওয়ালিয়াদি। ইযা ঝা ঝা না ওটা, যা। যা, নাসরু হ্যাঁ, জিহ্বার যা মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। যা, শক্ত করে। ইযা ইযা নাসরুল্লাহি আল ফাত লিইলাফি কুরাইশ। না, কুরয়, সবসময় লিনের হরফে টান দিবে না। কুরয় যাব রয়, এখানে টান হবে। কুরয়শ, কুরয়শ, হ্যাঁ, শেষে শিনটা আসবে কুরাইশ শুধু। রয়, রয়, কুরাইশ এখানে টান দিতে হবে আমাদের। কুরয়শ। কুরাইশ। আচ্ছা, তাজবিদ গুলো বলে জানাবো। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, তারপরে উম মাদ্দে তবাই, তারপরে মাশাআল্লাহ। মাদ্দে তারপর তবাই, লাকুম উম, লাকুম, মাদ্দে তবাই, তারপরে মাদ্দে না, তবাই, লাকুম, লাকুম এটা কি আপু? মিম সাকিনের কি আসছে এখানে? মিমের উপর সাকিন আছে মিম না? সাকিন, মিম সাকিন আর নুন জি আপু, সাকিন থাকলে তাকাবেন তার পরের হরফ কি আছে। কারণ মিম সাকিন নুন সাকিন থাকলে একটা কায়দা আসে, যে কোনো একটা কায়দা, ঠিক আছে। তো জি মিম আপু। সাকিনের পরে দাল আসছে, তাহলে এটা কি কায়দা হবে? দাল আছে, দাল, দাল হলো মিম মিম সাকিনের, এক হরফ। না আপু, আমরা পড়ছিলাম না মিম সাকিনের ক্ষেত্রে বা ও মিম ব্যতীত, বা এবং ও মিম ব্যতীত, এই কথাটা মনে রাখবেন। মিম যত ব্যতীত। হরফ আসে বা এবং মিম ব্যতীত যত হরফ আছে, সেগুলো সব কি মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে যদি একটু মনে রাখেন, 1 মিনিট, যেহেতু এটা সবার ভুল হচ্ছে আমি একবার বলি। মিম সাকিনের পরে যদি মিম সাকিন মিম গুলো আসে, পড়ানো হয় নাই। হ্যাঁ, মিম সাকিন পড়াইছি মিম আপু, সাকিন, পড়াইছি, আপনারা মিম হয়তো সাকিন ভুলে গেছেন কিনা। পড়াইছি, এটা মনে আছে আমার। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে বা মিম দিয়ে মিম, গুণনা করে পড়তে হয়। এটা হচ্ছে মিম সাকিনের ইকফা। আর মিম সাকিনের পরে যদি মিম আসে,
তাহলে ওই মিমকে গুণনা করে পড়তে হয়। এটা হচ্ছে মিম সাকিনের ঈদগাম, ঠিক আছে? ঈদগাম আর ইখফা। আর হচ্ছে আরেকটা কায়দা আছে, সেটা হচ্ছে মিম সাকিনের ইজহার। সুতরাং আমরা বলতে পারি বা এবং মিম ব্যতীত মিম সাকিনের পরে যত হরফ আসবে সবগুলোই হচ্ছে মিম সাকিনের ইজহার। মনে থাকবে এখন? জি আচ্ছা। আপু 27টি হরফ সব ইজহার। হ্যাঁ ইজারা আসলে স্পষ্ট করে পড়তে হয়, তাই না? হ্যাঁ, জি জি জি। ইকফা আসলে নাকের ভিতরে লুকায় ইকফা গুণনা করব, ঈদগাম আসলে ঈদগাম গুণনা করব, আর ইজহার আসলে স্পষ্ট করে পড়ব। ঠিক নুন সাকিনের ক্ষেত্রে যেমন ইজহারের হরফ আসলে আমরা স্পষ্ট করে পড়ি, ঠিক তেমনি ভাবে মিম সাকিনের পরেও ইজহারের হরফ আসলে আমরা স্পষ্ট করে পড়ব। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তাহলে এখানে হবে লাকুম দিনুকুম। এটা হলো মিম সেকিনে মিম সেকিনে হ্যাঁ, একটু আগে আপু কি বললাম? বা এবং মিম ব্যতীত আর যা হরফ আসবে কি হবে? মিম সাকিনের বা এবং মিম ব্যতীত ইজহার মিম ইজহার হবে, সেকিনে তাই বললাম ইজহার না? তাহলে ইজহার এটা মিম মিম সাকিনের সেকিনে ইজহার ইজহার। স্পষ্ট মিম করে সেকিনে পড়তে ইজহার হুম। মিম সেকিনে ইজহার মিম আচ্ছা, সেকিনে হয়। ইজহার ইজহার। ইজহার 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 না ইজহার। হুম। তারপরে আচ্ছা, তারপরে তারপর বলেন আপু। মাদ্দে তাবাই মাদ্দে না তাবাই না না, মাদ্দে তাবাই হবে কি? যেরকম ওয়ালিয়াদিন। বলছে তোমার মাদ্রার পরাপর অক্ষর হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে ইয়াকে মাদ্দে আরজি বলে। জি জি, এটা মাদ্দে আরজি। আচ্ছা, জি তারপর তাবাই বলেন। কয়লিপ টানবে? ইঝা তিন আলিফ আপু, তিন আলিফ টানিয়ে মাদ্দে পড়িতে আরজি। হবে। ইঝা যা ঝা না আপু, ওটা জাল জাল। ইজহার। রা। ইজা ইজা। ইজা হুম, ইজা যা আবার ঝা তাহলে হয়ে এখানে যাচ্ছে আপু, এটা এটা ঝা বললে ভুল হবে কিন্তু। জিম, জিম শক্ত করে পড়তে হয়। যা। যা যা যা। যা যা। প্রথমটা পাতলা পরেরটা হলো যা যা মাদ্দে তাবাই। জালটা নরম করে তারপরে বলবো আমরা, জিমটা শক্ত করে, ঠিক আছে? জি আপু মাদ্দে তাবাই জি, তারপর তারপরে মধ্যে মুত্তাসিল মাশাআল্লাহ। তারপর তারপরে আলিফ পোর আলিফ পোর আল্লাহ হবে। শব্দের পর, হ্যাঁ আলিফ না আপু, আল্লাহ আলিফ শব্দের শব্দের লামের পর। লাম লামে পোর। আচ্ছা, তারপরে আহ, তারপরে তার কোন কায়দা পরের লাইনে আছে আপু, পরের লাইনে যান। লিইলাফি কুরআইশ। তাহলে লি মাদ্দে তবাই তারপরে মাদ্দে তবাই কুর কুর কুরাইশ। রইশ এটা কি মাদ? রইশে কুরআইশ মধ্যে 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 তাবাই না না আপু, মধ্যে লিনের আরজি হরফ মধ্যে কয়টি আরজি বলেন তো? মাদ্রা মাদ্রা বড় অক্ষ হয়েছে এটা তো মাদ্রা হক না তোমার ও না এটা মাদ্রা হক না এটা হলো লিন লিন লিন, মাদ্দে লিন। মাদ্দে লিন কিচ্ছু মনে থাকে না। লিন মাদ্দে লিন লিনের হরফে পড়ার অক্ষ হইলে একালিপটা নিয়ে বইতে হয় আপু। হ্যাঁ হ্যাঁ, লিনের হরফ লিনের দুইটা হরফটা ওয়াও আমরা আর মনে ইয়া। রাখবো, হ্যাঁ। জবরের পরে হ্যাঁ যজমালা লিনের হরফ ওয়াও, দুইটা ওয়াও আর জবরের পরে আর ইয়া যজমালা ইয়া। লিনের যজমানা হরফের পরে হরফে অক্ফ করলেই একালিফ টান। একালিপটা নিয়ে বইতে হয়। জি আচ্ছা, এটা সবসময় মনে রাখবো আমরা। আচ্ছা, জান্নাত আপু পড়েন এখান থেকে। থাকেন জান্নাত আপু পড়বেন? জি আপু, যদি পড়বো। হ্যাঁ, পড়িয়ে দেবো নাকি পারবেন? পড়ে দেন আপু। আচ্ছা। ইন্নাহা আলাইহিম মুসাদাহ وأما من أوتي كتابه وراء ظهره الذي جمع مالا وعدده। ধীরে ধীরে পড়লাম যাতে বুঝতে পারেন, পড়েন আপু।
جناحا